আজকে আমরা শিখব প্রিমিয়ার প্রো বেসিক অ্যানিমেশন। তো আর দেরি না করে লেটস গেট স্টার্টেড। তো আমরা এখানে কিছু ইম্পোর্ট করে কিছু ফাইল নিয়ে আসবো জাস্ট আমাদের কাজের জন্য। এখানে রাইট ক্লিক করে জাস্ট ইম্পোর্ট অর আপনারা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারেন। তো গত ক্লাসে যেহেতু আমি রাইট ক্লিক করে দেখাইছি, আমি আজকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেখাচ্ছি। তো এখানে আমার কিছু ভিডিও আছে, আমি জাস্ট এখানে ড্র্যাগ করে দেখেন প্রিমিয়ার প্রো উপরে এখানে ছেড়ে দিব, দেন এখানে ছেড়ে দিলেই দেখবেন যে চলে আসছে। এরপর এটাকে জাস্ট ড্র্যাগ করে এভাবে ছেড়ে দিব। দ্যাটস অ্যানাদার মেথড। ওকে, এরপর হচ্ছে দেখেন এখানে আমাদের অডিও দরকার নাই, তো ফার্স্টে আমি অডিওটা ডিলিট করে দিই। রাইট ক্লিক করবো এখানে, দেন আনলিঙ্ক, দেন জাস্ট ডিলিট করে দিব। অডিও লেয়ারটা সিলেক্ট করে ডিলিট করে দিব। তো আমার জাস্ট একটা ভিডিও লেয়ার আছে। ওকে, তো এখন হচ্ছে আমাদের বেসিক কি ফ্রেম বলতে আমরা কি বুঝি, বা বেসিক অ্যানিমেশন যে প্রিমিয়ার প্রোতে আপনার বিভিন্ন টেক্সট, লোগো বা পজিশন চেঞ্জ করতে পারেন, বা এগুলোর স্কেল চেঞ্জ করতে পারেন কি ফ্রেমের মাধ্যমে। তো প্রথমে হচ্ছে আমরা প্রিমিয়ার প্রোর মধ্যে একটা টেক্সট নিয়ে আসি। তো যারা প্রিমিয়ার প্রো নতুন ভার্সনগুলো ইউজ করছেন, লাইক 19, 20, 21, 22, সবগুলোর মধ্যে এই অপশনগুলো আপনারা পাবেন। এখানে দেখবেন যে টাইপ টুল নামের একটা অপশন আছে। তো এখানে ক্লিক করি, দেন আমি এখানে জাস্ট যে কোনো এক জায়গায় ক্লিক করি, দেখবেন যে অটোমেটিকলি একটা শেপ লেয়ার তৈরি হয়ে গেছে, গ্রাফিক লেয়ার এবং টেক্সট লেয়ার জন্য অপশন চলে আসছে। তো এটাকে জাস্ট এভাবে ক্লিক করে একটু বড় করে দিই দেখার জন্য। দেখতে পাচ্ছেন একটা অপশন আসছে। তো আমরা টাইপ করি যে আমার নামটা যে এমডি নাইমুল ইসলাম। ওকে, তো লেখাটা খুবই ছোট, আমরা যেটা বড় করব। তো আমরা প্রথমে আমরা সিলেকশন টুলে ফেরত যাওয়ার পরে এখানে একটু এখান থেকে স্কেলিং বড় করতে পারি। এরপর হচ্ছে দেখেন আমরা ভিডিওটার সাথে আমাদের টেক্সটটা কিন্তু যাচ্ছে না, বা টেক্সটটা বোঝাই যাচ্ছে না। আমি এখন আলোর দিকে নিচ্ছি, দেখবেন যে এটা বোঝা যাচ্ছে। তো আমরা কিভাবে এটা সুন্দর টেক্সটকে সুন্দর করে বুঝতে পারবো এবং এটাকে অ্যানিমেটও করতে পারবো। তো আমরা জাস্ট এভাবে এক পাশে রাখি আপাতত। এরপরে টেক্সটটাকে আমরা মডিফাই করব। তো টেক্সট টুল হচ্ছে যে আপনি প্রিমিয়ার প্রো যখন ভিডিওটাকে এক্সপ্যান্ড করতে পারবেন না, কিন্তু টেক্সটকে আপনি যত ইচ্ছা এখানে বাড়াতে অর কমাতে পারবেন। মানে এটা যেহেতু গ্রাফিক টুল, তো আপনি পজিশন চেঞ্জ থেকে শুরু করে সব কিছু করতে পারবেন। তো এটাকে ক্লিক করার সাথে সাথে দেখবেন যে আমার ইফেক্ট কন্ট্রোলে একটা প্যানেল তৈরি হবে, এবং এখানে ভেক্টর মোশন নামে একটা আছে, আর একটা হচ্ছে টেক্সট। মানে এই টেক্সটটাকে মডিফাই করার জন্য যা যা করা দরকার আমরা সব কিছুই এখানে পেয়ে যাব। এটাকে আমরা এক্সপ্যান্ড করি আবার। এবার দেখতে পাচ্ছেন যে এখানে সোর্স টেক্সট, মানে এখানে আমরা ফন্টস কোনটা নিব আর কি। তো আমরা এখানে ক্লিক করলে অনেকগুলো ফন্ট দেখতে পাবো, আপনি যে কোনো একটা চুজ করলেই হবে, আপনার মতো করে আপনি চুজ করেন। এখানে কোনো বাহাদুরের নিয়ম নাই। তো আমি এটা জাস্ট টাইপ করছি যে সেঞ্চুরি গথিক। ওকে, দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর করে একটা ফন্ট চলে আসছে, বাট স্টিল নট ভিজিবল এনাফ। এই জন্য আমাদেরকে এটাকে ভিজিবল করতে হবে। তো আমরা ফার্স্ট যেটা করবো সেটা হচ্ছে আমাদের স্কেলিং। আপনি এখানে টেক্সটের বড় করতে পারেন, ছোট করতে পারেন। সেখানে আমরা পরে যাচ্ছি, আমরা এখানে দেখতে পাচ্ছেন যে বোল্ড। আপনি এখানে যদি ক্লিক করেন টেক্সটটা অটোমেটিকলি বোল্ড হয়ে যাবে, যদি বোল্ড না থাকে। আর যদি এখান থেকে বোল্ড থাকে তাহলে তো ভালোই, বাট না থাকলে আপনি এখানে ডিরেক্টলি বোল্ড করতে পারেন। এখানে ক্লিক করলে ইটালিক হয়ে যাবে, এখানে সবগুলো ক্যাপস হয়ে যাবে, আবার ক্লিক করলে হয়ে যাবে। এরপর হচ্ছে এখানে ভিএ, এখানে যেটা বোঝায় যেটা হচ্ছে আপনার মাঝখানের যে স্পেসিংটা এটা বেড়ে যাবে। লাইক আপনি যদি এটাকে বাড়াই, দেখেন কি অবস্থা, আমাদের মাঝখানে স্পেসিং বাড়তে, তো অত বাড়ানোর দরকার নাই। এইগুলো হচ্ছে গিয়ে আমাদের 2 থেকে 3 লাইনের জন্য, বাট আমরা এগুলোতে এখন যাচ্ছি না। এইবার হচ্ছে আমাদের কালারিং এবং অ্যাপিয়ারেন্স, মানে এই যেখানে ফিল কালার আছে এখানে হোয়াইট, এবং এখানে স্ট্রোক পাবেন, ব্যাকগ্রাউন্ড পাবেন, শ্যাডো পাবেন। মানে একটা টেক্সটকে ভিজুয়ালাইজ করার জন্য আপনার যা যা দরকার সব কিছু এখানে পাবেন। ওকে, তো আমরা ফিল থেকে শুরু করি। ফিলে এখানে যে আমরা যে কোনো কালার অ্যাপ্লাই করতে পারি। আমি জাস্ট রেড অ্যাপ্লাই করলাম, হালকা রেড, অত রেড না। এরপরে আমরা স্ট্রোকে গেলাম, স্ট্রোকে ক্লিক করলেই হবে। স্ট্রোকটা হচ্ছে খুব ছোট এক আছে বোধহয়, আমরা দেখতে পাচ্ছি না অতটা, বাট আমরা যদি বাড়াই, এখানে যদি এরকম ড্র্যাগ করি বা আমি সরাই, দেখেন যে বাড়তেছে। এখন কিছু আগের থেকে অনেক সুন্দর করে আমার নামটা বোঝা যাচ্ছে। বাট এটা যদি আপনারা স্যাটিসফাই না করতে পারে, সেই ক্ষেত্রে আরও অনেক ওয়ে আছে। তো আমরা স্ট্রোকটাকে আপাতত হাইড করে রাখি, দরকার নেই। মানে স্ট্রোক ব্যাকগ্রাউন্ডে আসি, সবচেয়ে একেবারে সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড, এখানে ক্লিক করি। দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড হচ্ছে যে আপনার যতটুকু টেক্সট থাকবে ওইটুকুই ব্যাকগ্রাউন্ড। তো এখন দেখেন এখানে কতটুকু আছে আমার নাইমুল ইসলাম অতটুকু নামের মধ্যে। আমি যদি বাড়াই, লাইক আমি যদি এরকম স্পেস দিয়ে বাড়াই, দেখেন টেক্সটটা বাড়তেছে। তো বুঝতেই পারছেন। ওকে, এরপরে আমরা কি করব যে এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা
কালারটা চেঞ্জ করব, কারণ লালের পিছনে এই কালার যাচ্ছে না। তো আমরা এখানে ক্লিক করে আমরা সাদা দিয়ে দিই, সাদা অ্যাপ্লাই করছি। বাট এখানে ট্রান্সপারেন্সি আছে 75%, যার কারণে আমরা একটু ট্রান্সপারেন্ট দেখতে পাচ্ছি পিছনের ব্যাকগ্রাউন্ড। আপনি যদি এখানে স্যাটিসফাই থাকেন দ্যাটস এনাফ, বাট আমি চাচ্ছি যে এটাকে আরও সুন্দর করে ভিজুয়ালাইজ করতে। তো এই জন্য আমার এখানে 75% যেটা আছে আমি একটু বাড়াই দিই, লাইক আমি সামনের দিকে আগাই 90% গুড। দেন এই যে মাঝখানের যেই শেপটা দেখতে পাচ্ছি আমরা, এই শেপটার পুরো মানে লেগে আছে ফন্টের সাথে, আমি যেটা একটু বড় করে মাঝখানে ফন্টটা থাকবে, সেক্ষেত্রে আমি বাড়াইতে পারবো। দেখেন এইখানে বাড়াইতে গেলে আপনার সুন্দর করে বেড়ে যাবে, সামথিং লাইক দ্যাট। আমরা এত বড় দরকার নাই, আপাতত একটু এনাফ। হ্যাঁ, একটু হলে আমাদের কিন্তু সুন্দর কাজ করবে। ওকে, এরপর হচ্ছে দেখেন এটা ওই অপশনটা আপনার 2021-22 পাবেন, এর আগের ভার্সনে পাবেন না। এটা ইউজ না করলেও হয়, যেহেতু এই ভার্সনে আছে আপনারা ইউজ করতে পারেন চাইলে। দেখেন এখানে হচ্ছে কার্ভ, মানে আমার এই যে রেক্ট্যাঙ্গেলটা রাউন্ডেড হয়ে যাবে। তো আমি যদি বাড়াই, লেটস সি, সুন্দর করে কার্ভ হয়ে গেছে। আপনি এভাবে রাখতে পারেন, আর জাস্ট নর্মাল যেরকম ছিল রাখতে পারেন। আমার মনে হয় দেখতে ভালো লাগছে, আমার মনে হয় এটা গুড। তো বুঝতেই পারছেন একটা টেক্সটকে কীভাবে একটা ভিডিওর উপরে যে কোনো ব্যাকগ্রাউন্ডের উপরে কিন্তু বানাতে পারবেন। লাস্ট বাট নট দ্যাট ইজ শ্যাডো। শ্যাডো আপনি কখন নেবেন, যখনই আপনার আরও বেশি ভিজুয়ালের দরকার হয় বা কোনো হোয়াইট ব্যাকগ্রাউন্ড দরকার হয়, তাহলে আপনি শ্যাডো নিতে পারেন। এখানে ক্লিক করলে এটা শ্যাডোর মতো পড়ে যাবে। আমার মনে হয় শ্যাডোর দরকার নাই, ভালো লাগছে না দেখতে, নর্মালভাবেই দেখতে আমার সুন্দর লাগতেছে দেখতে। এটা আপনি আপনার মতো করে ব্যবহার করতে পারেন। তো এই হলো টেক্সটের কাজ। এরপর আসি যে টেক্সটের পজিশন, আপনি মাউস টুল দিয়ে এভাবে টেক্সটের পজিশন চেঞ্জ করতে পারেন। এভাবে না করতে চান সেক্ষেত্রে আপনার টেক্সটের এই যে সবগুলো নিচে দেখবেন যে ট্রান্সফর্ম নামের একটা অপশন আছে, এখানে পজিশন, স্কেল, রোটেশন সব কিছু পাবেন। মানে নর্মাল লেয়ারে যেরকম থাকে টেক্সটেও 6 এরকম থাকে। সো এভাবে জাস্ট উপরে নিচে ডানে বামে ছোট বড় করতে পারেন। বাট এখন হচ্ছে যে আমরা যদি পরবর্তীতে টেক্সটটা চেঞ্জ করতে চাই, সেই ক্ষেত্রে কি আবার নতুন করে আবার লেয়ার নেওয়া লাগবে? না, এইটা কি আমরা কাস্টমাইজ করতে পারবো। দেখেন এই যেহেতু আমার টেক্সট লেয়ার সিলেক্ট করা আছে, আমি জাস্ট মাঝখানে ডাবল ক্লিক করলে দেখবেন যে আমার লেখার অপশন চলে আসছে। এরপরে আপনি আপনার নামও ইউজ করতে পারেন, লাইক আপনি লিখে দেন যে ইয়োর নেম, ভেরি সিম্পল। দেখতে পাচ্ছেন যে আমরা খুব ইজিলি কিন্তু টেক্সটটাকে চেঞ্জ করে ফেলাম উইদাউট এনি। এখন হচ্ছে যে আমি যদি টেক্সটটাকে লাইক আমার যদি দুইটা টেক্সট দরকার হয়, তাহলে কি আমাকে আবার টেক্সট নেওয়া লাগবে? না, আপনি এটা কি কপি করতে পারবেন। কীভাবে কপি করবেন দেখেন, দুইটা পদ্ধতি আছে। একটা হচ্ছে Ctrl+C Ctrl+V, একবার ডিফল্ট যে আপনি এটা সিলেক্ট করে Ctrl+C চাপবেন, দেন একটু সামনে যান, দেন Ctrl+V। এখন হচ্ছে যদি আপনি এভাবে না চান, তাহলে আপনি আরেকটা পদ্ধতি আছে, হচ্ছে Alt। প্রিমিয়ার প্রোতে আপনি যে কোনো লেয়ার বা টেক্সট বা ইমেজ কপি করার জন্য ওই লেয়ারকে প্রথমে সিলেক্ট করতে হবে, দেন অল্ট প্রেস করে ধরতে হবে আপনার কিবোর্ডের, দেন জাস্ট ড্র্যাগ করে যেখানে ছেড়ে দিবেন, দেখবেন যে অটোমেটিক্যালি এটা কপি হয়ে গেছে। যতবার অল্ট ধরে করবেন ততবার কপি হবে। তো ইটস নাইস। এখন যদি আপনি কোনো ভিডিও চান, সেমভাবে অল্ট ধরে ভিডিওটাকে কপি করতে পারেন। সো এবার হচ্ছে যে আমাদের আজকে ক্লাসের মেইন পার্ট, সেটা হচ্ছে যে অ্যানিমেশন কীভাবে করব আমরা, মানে এটাকে পজিশন কীভাবে টাইম মতো চেঞ্জ করব। তো এইটার জন্য আমাদেরকে কিছু টেকনিক অবলম্বন করতে হবে। সো প্রথমে আমরা যেহেতু আমরা এটার পজিশন চেঞ্জ করব, সো আমরা টেক্সটের পজিশন নিয়ে কাজ করব। মানে টেক্সট যেটা আছে এখানে এগুলো না, এগুলো হচ্ছে পুরো লেয়ারের কাজ, বাট টেক্সটের দিক করলে সুবিধা। তো আমরা এখানে আবার এক্সপ্যান্ড করছি, দেন নিচে দেখেন এখানে পজিশন, স্কেল, রোটেশন, অপাসিটি সব কিছু আছে। এখনও যদি আমরা পজিশন চেঞ্জ করতে, তাহলে আমাকে পজিশনে থাকতে হবে। নাও কাম টু দ্য মানে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট এই কোর্সে, সেটা হচ্ছে যে কি ফ্রেম কীভাবে আমরা অ্যাপ্লাই করব। এটা যদি আপনি একবার বুঝতে পারেন, তাহলে আপনার আফটার ইফেক্টস বা প্রিমিয়ার প্রো একদম পানির মতো সোজা হয়ে যাবে। আমি আবার বলছি, কি ফ্রেম বুঝে ফেললে আপনি প্রিমিয়ার প্রো এবং আফটার ইফেক্টস পানির মতো সোজা হয়ে যাবে। তো খুব মনোযোগ দিয়ে দেখবেন। তো আমি চাচ্ছি যে 5 সেকেন্ড বা ধরেন এখানে এসে আমার টেক্সটটা এখানেই থাকবে, বাট এর আগে টেক্সটটা বাহির থেকে চলে আসবে, লাইক এরকম করে আসবে, এরকম করে ঢুকবে। এইটা কিভাবে আমি এই পজিশনের মাধ্যমে অ্যানিমেট করব। তো 5 সেকেন্ডে আমি যাওয়ার পরে আমার ভিডিওটা যদি ছোট, আমি একটু বড় করে দিই, সমস্যা কি, বড় করে দিলাম। এখন হচ্ছে এই 5 সেকেন্ডে আমি এই টেক্সটকে সিলেক্ট করব, লেয়ারকে, দেন ইফেক্ট কন্ট্রোলে থাকবো। আপনি যদি ইফেক্ট কন্ট্রোল খুঁজে না পান, সেক্ষেত্রে এভাবে সুইচ করতে পারেন। ওকে ফাইন, দেন আবার আমি টেক্সটে ক্লিক করব, দেন নিচে যাব। এরপর হচ্ছে টেক্সটের ট্রান্সফর্ম যে অপশনটা, পজিশনে আমি একটা ক্লিক করব,
যখনই এখানে দেখেন এই যে স্টপওয়াচ আইকনে একটা ক্লিক করলাম, একটা পয়েন্ট এখানে চলে আসছে এবং এই যে কার্সর পয়েন্ট এবং এই কার্সর পয়েন্ট সেম। দেখেন আমি এটাকে চেঞ্জ করে ওটা ঘুরতেছে, এটাকে চেঞ্জ করে ওটা ঘুরতেছে, মানে এটার একটা প্রতিচ্ছবি এখানে আমরা দেখতে পাচ্ছি। এবং এই পয়েন্টটা হচ্ছে গিয়া মানে কি ফ্রেম, যে আমরা কোথায় টেক্সটকে কোন দিকে দেখব। তো পজিশন যেহেতু দিলাম আমি, মানে আমার 5 সেকেন্ডে আমি এইখানেই দেখব। অ্যান্ড আমি আবার 0 সেকেন্ডে যাই, যাওয়ার পরে আমি কোথায় দেখব, দেখবো হচ্ছে গিয়ে বাহিরে, মানে 0 থেকে 5 মধ্যে সব বাহির থেকে ভিতরে। তো 0 থেকে 5 সেকেন্ডের মধ্যে সে 0 থাকবে ভিতরে, 5 থাকবে বাহির। তো 0 সেকেন্ডে সে ভিতরে মানে এখান থেকে বাহির থেকে ভিতরে চলে আসবে। তো আমি এটাকে ড্র্যাগ করে জাস্ট এভাবে সরাই দিই, মানে এক্স অক্ষরটাকে সরাই দিলাম। তো এখানে যে আছে এটা বোঝাচ্ছে এই যে দাগটা দিয়ে। তো নাও আমরা স্পেস বার প্রেস করে প্লে করি, লেটস সি কি অবস্থা। খুব স্লোলি আসতেছে, বাট আমরা তো এটা চাই না, আমরা একটু ফাস্ট আসুক। এই ক্ষেত্রে আপনি কি করবেন, এই যে দুইটা পয়েন্ট আছে দেখতে পাচ্ছেন, এই যে দুইটা পয়েন্ট, এর মাঝখানে ডিস্টেন্স হচ্ছে 5 সেকেন্ড। তো আমি যদি এই একটা ডিস্টেন্স কমিয়ে দিই, লাইক এই যে এটাকে জাস্ট একটু এই দিকে নিয়ে যাই, তাহলে কত সেকেন্ডে থাকলো, 3 সেকেন্ডে, তাহলে একটু ফাস্ট হয়ে যাবে। তো আমি আবার প্লে করি। ওকে, এখন যদি চান যে না আমি আমার এটা শুরুই করব হচ্ছে 5 সেকেন্ড থেকে, সেক্ষেত্রে আমি দুইটা কি আমার ধরতে হবে, ধরে জাস্ট এভাবে এখান থেকে 5 সেকেন্ড থেকে স্টার্ট করতে হবে। মানে এটা হচ্ছে আমার স্টার্টিং পয়েন্ট, আর এটা হচ্ছে এন্ড পয়েন্ট। স্টার্টিংয়ে ছিল বাইরে, এন্ডে ছিল ভেতরে। তো আমরা 5 সেকেন্ড যদি আমরা যাই, দেখেন প্লে করি, 5 সেকেন্ড থেকে শুরু হয়েছে। তো ইটস অল আপ টু ইউ, যে আপনি যদি অ্যানিমেশনটা ফাস্ট করতে চান সেক্ষেত্রে আরও ছোট করে দিবেন, আর যদি স্লো করছেন তাহলে মাঝখানের ডিস্টেন্সটা আরও বাড়িয়ে দিবেন, যাতে এন্ড পয়েন্ট এবং স্টার্ট পয়েন্টের মাঝখানের ডিফারেন্সটা আপনারা বুঝতে পারি। ওকে, এটা হচ্ছে তো পজিশন, মানে যে নর্মালি পজিশন চেঞ্জ। এখন হচ্ছে যে আপনি যদি আবার আগের মানে এখানে আমরা একটা জিনিস চিন্তা করি যে এটা কিছুক্ষণ থাকবে এখানে, এরপরে আবার সে আগের অবস্থানে চলে যাবে, সেটা আমরা কিভাবে আবার করব। এখন মেইন পয়েন্ট সেটা হচ্ছে যে আমি 0 সেকেন্ডে যাই, যাওয়ার পরে আমি এটাকে একটু ছোট করে দিই, লাইক 5 সেকেন্ডের ভিডিও যদিও আমি এখানে, মানে 2 সেকেন্ডে সে এখানে চলে আসলো, এরপরে কিছুক্ষণ থাকলো এই পর্যন্ত, দেন আবার সে ব্যাক করলো। তাহলে কি করতে হবে, লাস্ট যে কি ফ্রেমটা আছে এইটা আমরা কপি করব, অর এখানে একটা অ্যাড অর রিমুভ কি ফ্রেম নামের অপশন আছে, তো এখানে ক্লিক করলে এই এক্সাক্ট পজিশনের একটা কি ফ্রেম অ্যাড হয়ে যাবে। অথবা আপনার যদি এখানে কষ্ট হয় তাহলে এটা লাস্ট যে কি ফ্রেমটা আছে এটাকে ধরবেন, ধরার পরে দেখেন এখানে রাইট ক্লিক করলে কপি আছে, অথবা আপনি কন্ট্রোল সি চাপলেও হবে। দেন কপি আছে, এখানে কপি করবেন, দেন এইখানে যেটা আছে এখানে এসে পেস্ট করে দিবেন। তাহলে হবে কি যে এই থেকে এই পর্যন্ত ওর ডিস্টেন্সটা সেম, মানে ওর পজিশনটা সেম থাকবে, বাট এরপরে মানে একটু সামান্য দিকে আমি সামনের দিকে আগাই, এইখানে এসে সে আবার ব্যাক করে চলে যাবে। তো আমরা যেহেতু ব্যাক করার অপশনটা আমাদের এখানে আসে শুরুর দিকে এই কি ফ্রেমটা, তো আমরা কন্ট্রোল সি চাপবো, দেন এখানে এসে কন্ট্রোল ভি অথবা রাইট ক্লিক করে পেস্ট করে দিব। তো বুঝতেই পারছেন এটা হচ্ছে গিয়ে স্টার্টিং পয়েন্ট, এটা এন্ড পয়েন্ট, আবার মাঝখানে কিছুক্ষণ থাকবে, দেন আবার স্টার্ট এন্ড থেকে স্টার্টে চলে যাবে। তো আমরা আবার প্রথম থেকে প্লে করে দেখি। ওকে, সো বুঝতেই পারছি যে আমরা এই থেকে এই পর্যন্ত আসলো, কিছুক্ষণ থাকবে, দেন আবার এখানে চলে যাবে। তো এটা কিন্তু আমাদের প্রিমিয়ার প্রো একেবারে বেসিক অ্যানিমেশন, কারণ প্রিমিয়ার প্রো মেইনলি ইউজ করা হয় এডিটিংয়ের জন্য, বাট কিছু কিছু ক্ষেত্রে আমাদের অ্যানিমেশন দরকার হয় বা সামান্য টুইকিং দরকার হয়। এবার আমরা পজিশন তো বুঝলাম, পজিশন থেকে আমরা এবার চলে যাব হচ্ছে স্কেলিং। দেখেন স্কেল আছে, রোটেশন আছে, অপাসিটি আছে। ওকে, তো আমরা যদি এরকম রাখতে চাই পজিশনে তাহলে রাখতে পারবো, আর যদি ডিলিট করতে চাই তাহলে এই সবগুলো একসাথে এখানে একটা ক্লিক করলে হয়ে যাবে। যে এখানে ক্লিক করলে দেখবেন যে বলছে যে দিস অ্যাকশনে ডিলিট এক্সিস্টিং কি ফ্রেম, মানে যতগুলো কি ফ্রেম ছিল সব এক ক্লিকে আপনি ডিলিট করে দিবেন। তাহলে আপনি ওকে প্রেস করি, আমি সব ডিলিট হয়ে গেছে। নাও কাম টু দ্য ফ্রন্ট পার্ট, যে আমরা এখন স্কেল করি, যদি স্কেলিং তাহলে কি হবে যে ছোট বড় হবে এরকম। তো অ্যাঙ্কর পয়েন্টটা অনেকে বুঝেন না, যারা ফটোশপ বা ইলাস্ট্রেটর ইউজ করেছেন, অ্যাঙ্কর পয়েন্টটা কিন্তু
আপনাদেরকে বুঝতে হবে। তো এখন এই অ্যাঙ্কর পয়েন্টটা আমার কোথায় আছে কীভাবে বুঝবো? আমরা লেয়ারে ক্লিক করলে দেখবেন যে এই যে একটা গোল আকার আইকন আছে, এইটাকে জাস্ট মাঝখানে নিয়ে আসবো। দেখেন মাঝখানে নিলে ঘুরতেছে একটু, আবার রিপোজিশন করি। এভাবে যদি না চান সেক্ষেত্রে আপনার যে অ্যাঙ্কর পয়েন্ট দেখেন এই অপশনটাই আছে, আপনি এভাবেও করতে পারেন। অ্যাঙ্কর পয়েন্টের কাজকে দেখেন, যেহেতু আমি অ্যাঙ্কর পয়েন্টটা আমার মাঝখানে আছে, আমি একটু বড় করে দেখাই আপনাদেরকে। এই দেখেন আমার অ্যাঙ্কর পয়েন্ট যদি মাঝখানে আছে, আমি যদি এখন স্কেলটাকে ছোট বড় করি, দেখেন মাঝখান থেকে ছোট বড় হচ্ছে। বাট আমি যদি অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরে এক কর্নারে নিয়ে আসি এভাবে, এখানে দেখেন, এখানে নাও কাম টু দ্য ফ্রন্ট পার্ট, দেখেন এবার আমি যে স্কেলটা চেঞ্জ করি, দেখেন কি হচ্ছে, ওই এক কর্নার থেকে আমার ছোট বড় হচ্ছে। এটার কারণ কি, যে অ্যাঙ্কর পয়েন্টটা মেইনলি আমাদের কাজ করে পিনের মতো, যে যেখানে পিন করে রাখছি ওইখান থেকে আর কি কোনো নড়াচড়া করবে না, সে ওটা বাইরে থেকে নড়াচড়া করবে। তো আন্ডু করতে গেলে কন্ট্রোল জেড, আর যদি আপনি রিডু করতে চান, লাগে আপনি আবার আগের অবস্থানে ফিরে যেতে চান, সেক্ষেত্রে কন্ট্রোল শিফট জেড। ওকে, সো দেখেন আমি কন্ট্রোল জেড চাপলে আগের মতো হচ্ছে, বাট কন্ট্রোল শিফট জেড চাপলে আবার পুনরায় সেই আগের অবস্থানে ব্যাক করছে। ওকে, এবার আমরা সেই কি ফ্রেমের মাধ্যমে একটু অ্যানিমেট করি এটাকে। তো আমরা 3 সেকেন্ডে যাই, 3 সেকেন্ডে যেয়ে আমরা স্কেল যেখানে আছে, স্কেলটার একটা কি ফ্রেম এখানে অ্যাড করি। ওকে, দেন আমরা পুনরায় 0 সেকেন্ডে যাই, যাওয়ার পরে আমি স্কেলটাকে একেবারে 0 করে দিচ্ছি যাতে দেখাই না যায়। তো আমি জাস্ট 0 করে দিলাম। তো নাও সি কি অবস্থা, অনেক ছোট করে বড় হয়ে আসতেছে, মানে অনেক ছোট। এখন হচ্ছে এই জিনিসটা অ্যাপিয়ারেন্স একটু বোরিং, মানে অনেক স্লো, কোনো মজা নাই এটার মধ্যে। কিভাবে আমরা এটাকে একটু টুইকিং করে সুন্দর করে সাজাতে পারবো, এটা বড় ছোট করে দেখি কি অবস্থা। তো এখন হচ্ছে এটা কিভাবে আমরা টুইকিং করব। তো এই সবগুলোকে আমি কিভাবে ধরি, ধরার পরে রাইট ক্লিক করব, দেখেন এখানে কিছু অপশন আছে লাইক বেজিয়ার, অটো বেজিয়ার, ইজ ইন, ইজ আউট, এগুলোর আসলে কাজ কি। তো আমরা যদি আমরা ইজ ইন ইজ আউট করি, ইজ ইন করি, দেখেন একটু ওই যে স্টপওয়াচ আইকনের মধ্যে চলে আসছে, একটু স্মুথ হবে আগের থেকে আর কি, দেখতে অত খারাপ লাগবে না, বাট এখনও স্যাটিসফ্যাক্টরি না। এই ক্ষেত্রে আমরা কি করব, এখানে রাইট ক্লিক করে এখানে লিনিয়ার আছে, অটো বেজিয়ার আছে, অটো বেজিয়ার যদি আমরা ক্লিক করি, দেখেন আবার কিছু অপশন আসবে, মানে আরেকটু অন্যরকমভাবে আসবে আর কি। তো এভাবে করে আমরা স্মুথ করতে পারবো জিনিসটাকে, আবার ফাস্ট করে দিলে আরও তাড়াতাড়ি হবে। আচ্ছা, তো নাও দেখি কি অবস্থা। এটা দ্রুত করলে আমার মনে বেটার হবে। তো আমি জাস্ট যাচ্ছি, দেন ফাস্ট করে দিচ্ছি। সো এখন হচ্ছে যে আমার এখানে শুধু স্কেল অ্যান্ড পজিশনই না, আমরা রোটেশন, অপাসিটি একইভাবে এই কি ফ্রেমের মাধ্যমে অ্যানিমেট করতে পারবো। দেখেন অপাসিটি কমিয়ে বাড়িয়ে অ্যানিমেট করতে পারবো। এখন এই আমি যেহেতু স্কেল অ্যান্ড পজিশন দেখালাম, আপনারা স্কেল, রোটেশন বা অপাসিটি ট্রাই করবেন বাসায়। এটা শুধুমাত্র যে টেক্সটের ক্ষেত্রে সেটাও না, এটা আপনারা ভিডিও, ইমেজ বা যে কোনো কিছুর ক্ষেত্রে, বা যেগুলো প্রিমিয়ার প্রতি সাপোর্ট করে সব কিছুতেই আমরা এই পজিশনগুলো পাবো। তো আমরা টেক্সটটাকে ডিলিট করে দিই, আমাদের দরকার নেই, আমরা ভিডিওটাকে নিয়ে আসি। দেখতে পাচ্ছেন যে ভিডিওটার এখানে কিন্তু সেম পজিশন, স্কেল, রোটেশন আছে। ভিডিওটাও কিন্তু সেমভাবে আপনারা এই দেখেন স্কেলিং করে ছোট বড় করতে পারবেন, অ্যাঙ্কর পয়েন্টটা পজিশনে চেঞ্জ করতে পারবেন। আপনার এই যে আমার এই পার্টটা আমার দরকার নাই, সেক্ষেত্রে আমি জাস্ট এইভাবে একটু জুম করে নিয়ে নিতে হয়, তাহলে আবার সুন্দর লাগবে দেখতে, সামথিং লাইক দ্যাট। ওকে, এরপর হচ্ছে আপনি রোটেশন করতে পারেন, যদি বাঁকা থাকে রোটেশন করতে পারেন, যদি বাঁকা নাই। এখন হচ্ছে যে আমাদের নর্মালি আমাদের কোনো ভিডিওর শেষে আমরা কি করি যে, তো এবার হচ্ছে আমরা কোনো ভিডিওর শেষে ধরেন এখানে আমরা আস্তে আস্তে ফেড ইন হয়ে যাওয়াটা ইফেক্ট দেখতে পাই মাঝে মাঝে, যে ফেড ইন হয়ে যাচ্ছে। সেটা কীভাবে করে, ওয়ান ক্লিকই হয়ে যাবে এটা। কোনো ভিডিও শেষে এখানে ধরবেন মাউসটা ধরে, রাইট ক্লিক করবেন, দেখবেন যে অ্যাপ্লাই ডিফল্ট ট্রানজিশন এটা আছে। তো ক্লিক করবেন, দেখবেন যে ক্রস ডিসলভ নামের একটা অপশন এখানে চলে আসছে। এর কারণ কি, এর কারণ হচ্ছে আস্তে আস্তে ডিসলভ হয়ে যাবে। তো আমরা যদি প্লে করি, দেখেন আস্তে আস্তে অফ হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা, এবার হচ্ছে যদি আমরা প্রথমের দিকে যাই, শুরুর দিকে যাই, তো আমরা চাচ্ছি যে এটাকে ব্লার হয়ে আবার ক্লিয়ার হয়ে যাক, এটাও কিন্তু আমরা করতে পারবো। কীভাবে করবো দেখেন, এখানে ইফেক্টস আছে, ইফেক্টস প্যানেলে যাবেন, যদি এটা খুঁজে না পান সেক্ষেত্রে আপনারা উইন্ডোতে যাবেন, দেন ইফেক্টস, তাহলেই চলে আসবে। তো এখানে আমাদের সার্চ করতে হবে গসান ব্লার।
GAUSSIAN গসন ব্লার লিখলে দেখবেন যে আপনারা এখানে একটা অপশন পাবেন, দেখেন ব্লার অ্যান্ড শার্পেন গ্লসন ব্লার। এটা আমরা কিভাবে অ্যাপ্লাই করব, এবার হচ্ছে আমরা নতুন একটা পার্ট শিখছি, হচ্ছে যে কোনো ভিডিওতে বা কোনো লেয়ারে কিভাবে ইফেক্ট অ্যাপ্লাই করতে হয়। তো ভিডিও অবশ্যই আগে সিলেক্ট করা লাগবে, তারপরে এখানে ডাবল ক্লিক করলে হবে। তো ডাবল ক্লিক করিয়ে আমরা দেখতে পাচ্ছেন যে অটোমেটিক এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। যদি এভাবে না চান তাহলে আমি Ctrl Z দিয়ে আবার আন্ডু করছি, দেন ওই ইফেক্টটাকে ধরে ড্র্যাগ করে ওই ভিডিওর উপরে ছেড়ে দিলেও কিন্তু একেবারে সেম জিনিসটাই হবে। ওকে, দেখতে পাচ্ছেন যে এখানে ব্লার হচ্ছে না, কারণ এখানে ব্লারিনেস আছে 0। তো আমি এটাকে যদি বাড়ায় দেই সামথিং লাইক দ্যাট, দেখবেন আস্তে আস্তে এটা ব্লার হয়ে যাচ্ছে। তো আমরা করবো কি, যে এই ব্লার থেকে আমরা আবার ক্লিয়ারে নিয়ে আসবো। তো কি করব, তাহলে আমি 0-তে থাকি। ওকে ফাইন, তো আমরা জাস্ট 3 সেকেন্ডে যাই, যাওয়ার পরে 3 সেকেন্ডে যাই, এরপরে হচ্ছে এই ব্লারিনেস এখানে একটা কি ফ্রেম অ্যাড করে দিই। ফাইন, দেন 0 সেকেন্ডে যাই, যাওয়ার পরে এটাকে আমি ইচ্ছা মতো বাড়াই, একেবারে ব্লার করে ফেলি, আমার ব্লার থেকে ক্লিয়ার হয়। তো একদম ব্লার করে ফেলছি অনেকখানি। তো যদি আপনার এরকম ডার্ক সার্কেল যদি থাকে চারপাশে, তাহলে আপনার এখানে রিপিট এজ পিক্সেল এটাকে ক্লিক করবেন, এবং এখানে হরিজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল ব্লারনেস আছে। আপনি যদি হরিজন্টালি জানেন হরিজন্টালি ব্লার হবে এরকম, ভার্টিক্যাল চাইলে ভার্টিক্যালি ব্লার, তবে আমার মনে হয় দুটো একসাথে করলেই ঠিক আছে। ওকে, তো নাও আমরা প্লে করি, আস্তে আস্তে দেখছেন যে ক্লিয়ার হয়েছে, মানে ব্লার থেকে আস্তে আস্তে আমরা ক্লিয়ারে নিয়ে আসলাম। এটা হচ্ছে একটা নর্মাল একটা ইফেক্টসের মতো। ওকে, তো এই ছিল আমাদের বেসিক কি ফ্রেম। এরপরে আমরা নেক্সট ক্লাসে আরও নতুন কিছু শিখবো। তো দেখা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে।